গাইস, আমরা আজকে ট্রাভেল করব বাংলাদেশের সর্বনিম্ন মানের ট্রেনে এবং বাংলাদেশের সর্বোচ্চ মানের ট্রেনে। আর দেখার চেষ্টা করব যে কোন ট্রেনে কেমন সার্ভিস, এবং আমরা দেখার চেষ্টা করব এই ট্রেনগুলোতে ট্রাভেলের সময় আমরা কি কি সুবিধা পাই আর কি কি অসুবিধা ফেস করি। তো চলেন। লোকাল ট্রেনের টিকিট কাউন্টারটা জঘন্যতম পাবলিক টয়লেটের একদম পাশাপাশি। ছোট্ট একটা ট্রেনের রুম, লেহানা দেখলে বুঝতে পারতাম না যে এটা পাবলিক টয়লেটের টিকিট কাউন্টার নাকি লোকাল ট্রেনের। আর ওয়েট, আপনারা একটা এন্ট্রি মিস করতেছেন। আর উনি যে পাবলিক টয়লেট ইউজ করে টাকা দিচ্ছে এটা তার প্রমাণ। অনেকে আবার বিশ্বাস করবো না, বাঙালি তো মানুষ ভালো না। বাই দা ওয়ে, আমাদের টিকিটের দাম পড়ছে মাত্র 20 টাকা, আর এই টিকিট দিয়ে আমরা যাবো হইলো কমলাপুর। আর যেহেতু লোকাল ট্রেন, সময় তো লাগবেই। এই কোচি আমিটা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বুইরা হয়ে গেলাম, কিন্তু পাশে ও এমন করে কে কোন ওরা দুইজন আমার ঘড়ি নিয়ে গবেষণা করলো। ওরা হইলো এই জায়গার চাঁদাবাজ, তো আমার কাছে চাঁদা নিতেই ছিল, কিন্তু ওরা টের পায় জগতিক অবস্থা আমার খারাপ, যার ফলে ওরা আর উল্টা 10 টাকা আমার চাঁদা দিয়া ওরা স্টেশন ত্যাগ করে। তারপরে চলে আসে আমাদের লোকাল ট্রেন। আর ট্রেন দেখে বোঝার উপায় ছিল না যে ট্রেনের ভিতর মানুষ চড়ছে নাকি মানুষের ভিতর ট্রেন। যেহেতু ট্রেনে উঠতে হইব, তো জীবনের রিস্ক নিয়ে 50-60 হাজার মানুষের লগে ঠেলাঠেলি করে আমি একটা টাইমে ট্রেনে উঠা যাই। আর সুবিধা বলতে লোকাল ট্রেনে ওঠার সাথে সাথে আমরা পাই এক গাদা মানুষ। যদিও আমি হ্যান্ডেল হুন্ডেল ধরে দাঁড়ানোর একটু সুযোগ পাইছিলাম, তবে বগলের গন্ধ আমার পিছু ছাড়ে নাই। এত মানুষের মাঝেও বাহুবলীর মতো এন্ট্রি নিল আমাদের টিটি সাহেব, আর চেক করা শুরু করলো সবার টিকিট। এক সময় টিটি নিজেও চিন্তায় পড়ে গেল যে এটা কই আইলাম আমি। আর লোকাল ট্রেনে ফ্যান তো আছে, কিন্তু এটা ঘুরলে বাতাসের থেকে বেশি গরমই লাগে। আর এইটারে প্যান ছাড়া ন্যাংটা রাখছে কেডা? তো এই ফ্যানের উপর বিশ্বাস না কইরা মানুষ বাতাসের জন্য হাত মারতেছিল, সরি হাত পাখা মারতেছিল। আর এই লোকাল ট্রেনের ভিতর এতই গরম যে গরমও যদি মনের ভুলে এই ট্রেনের ভিতর ঢুকে যায়, তাহলে গরম বলবো যে এত গরম কে। আর এই কাকা তো গরম সহ্য করতে না পাইরা ট্রেন থামার সাথে সাথে ট্রেন থেকে নাইমেই দাঁড়াইছে। এত ভিড়ের মধ্যে লোকাল ট্রেনের টয়লেটে যাওয়া মানে এক জীবন যুদ্ধ। তারপর এই জীবন যুদ্ধ করে এক বাবা তার সন্তানকে টয়লেটের ভিতরে ঢুকাই দিল। আর লোকাল ট্রেনের টয়লেটের ভিতরটা না দেখানোই ভালো, কারণ টয়লেটের ভিতরটা এই মহিলার মতো জঘন্য। আর এই বাবা তার সন্তানকে ছেড়ে আমার ছবি তোলায় ব্যস্ত হয়ে যায়। সন্তান তো বেহুশ, আমি এখন এখান থেকে যাব কিভাবে? তো আমি কোন রকম এই সন্তানটারে আমার নিজের সন্তান মনে করে এখান থেকে পার করে দেই। বাট ওই টাইমে ও একটা জিনিসই চিন্তা করতেছিল, আমাদের ব্যাগ সহ মালপত্র রাখার জন্য ট্রেনে ছিল স্টিলের মাচাঙের ব্যবস্থা, তবে কার ব্যাগ কে কখন নিয়ে নাইমা যাইবো এইটার গ্যারান্টি দেওয়া সম্ভব না। এজন্য আমি রিস্ক না নিয়ে আমার ব্যাগ ঝুলাই দিছি ওর গলায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললে ময়লা ছাড়া এটার ভিতর আর কিছু পাওয়া সম্ভব না। আর সিটগুলা ছিল স্টিলের এবং বেশ ব্যারামদায়ক। আমি কিছুক্ষণ ট্রাভেল করার পর আমার পাছা অনুভব করতে পারছিলাম না, তবে আমি অসম্ভবকে সম্ভব করে লোকাল ট্রেনের সিটে বসার একটা সুযোগ পেয়েছিলাম। আমার সাথে বসেছিল এক চাচা, যিনি বেশ খুশি হবেনই না কেন, কারণ তার সাথে চাচিও ছিল। আর ট্রেনের স্পিড মোটামুটি থাকার পরেও ট্রেনটা এমন ভাবে দুলতেছিল, আমার মনে হইতেছিল যে আমি একটা রোলার কোস্টারে বসে আছি। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনি যদি লোকাল ট্রেনের জঘন্য টয়লেট ব্যবহার করতে না চান, তাহলে এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন। আর লোকাল ট্রেনের সব ধরনের মানুষ যাতায়াত করায় বিনোদনের ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল। তবে বেস্ট পার্ট হলো লোকাল ট্রেনের দরজায় দাঁড়ায় ঝুলা যাওয়া। জিনিসটা অনেক রিস্কি হইলো, বেশ মজার আছে, কারণ এভাবে গেলে গরম থেকেও নিস্তার পাওয়া যায় আর বাইরের ভিউটাও উপভোগ করা যায়। তো লোকাল ট্রেনের যাত্রা তো শেষ করলাম, চলেন এখন ভিআইপি ট্রেন দিয়ে ট্রাভেল করা যায়। বাংলাদেশের ভিআইপি ট্রেন মানেই অন্তনগর ট্রেন, কারণ ভিআইপি বলতে এগুলাই আছে। আর যেটা টিকিট কাউন্টার গুলা স্টেশনের ভিতরে ভালো একটা প্লেস অবস্থিত, বলতে পারেন ট্রেনের মতো এগুলা উন্নত আর ভিআইপি। তো আমি একটু মাতবরি করে টিকিট কাটতে চলে গেলাম, যদিও আমি টিকিট আগে অনলাইন থেকে কাটছি। আর টিকিটের দাম পড়ছে পার পার্সন 800 টাকা। আর যেই ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ছিল, ট্রেনের বাইকটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশের সর্বোচ্চ ভিআইপি মানে তাপানুকুল স্লিপার, যেটাকে আমরা কেবিন বলি, যেটার ভিতর থাকে একটা ফ্যান, যেটা মোটামুটি ভালোই বাতাস দেয়। শুধু ফ্যান না, এসিও আছে, যার জন্য কেবিনটা বেশ ঠান্ডা ছিল। আর সিট ছিল সোফার সিটগুলো বেশ আরামদায়ক, কিন্তু অনেক ময়লা। আর ঘুমানোর জন্য দেয় বালিশ, খেতা, ল্যাপ, যা যা লাগে আর কি। কিন্তু দুর্ভাগ্যবশত এই কেবিনে আমাদের কোনো সিট নাই, কারণ আমরা কেবিনের টিকিটই পাই নাই। তো আমরা চলে আসলাম আমাদের ডেকে, যেটা ছিল ট্রেনের সেকেন্ড ভিআইপি কেবিন, যেটাকে এসি ডেকও বলে। ট্রেনের পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা ছিল না। সিটগুলোও ভালো, আমার কাছে কেবিনের সিটের থেকে তো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। সিট কমফোর্টেবল হওয়ার পাশাপাশি সিটের সামনেও বেশ জায়গা ছিল, তো পা মেলা আরামেই বসা গেছে। আর আমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য ছিল স্টিলের থাক, যেটাতে ব্যাগ রাখাটাও সেফ মনে হয়েছে। আর ফ্যান ট্যান সব ঠিকঠাকই ছিল, কিন্তু এসি সার্ভিস এমন একটা ভালো লাগে নাই। আর লাইট অন অফ করার জন্য কিছু সুইচ আছে, যেটা টিপাটিপি করতে খারাপ লাগে না। আর সামনে খাবার টাবার রাখার লিগা পাইছিলাম একটা থাক, যেটা খুলছি অনেক কষ্ট মষ্ট করে। আর মজার বিষয় হলো এই ট্রেনের জানলায় পর্দাও ছিল, যেটা লোকাল ট্রেনে থাকলে নাক মশার কাজে ব্যবহার হইতো। বেস্ট পার্ট হলো এই ট্রেনে একটা নামাজের জায়গাও ছিল, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উজুখানা, হাত মুখ ধোয়ার জন্য ছোট্ট একটা বেসিং, প্লাস 12,000 কোটি মানুষের হাতের স্পর্শ পাওয়া একটি সাবান। যদিও মুখ দেখার জন্য একটা আয়নাও দিছিল, কিন্তু এটাতে আমি ময়লা ছাড়ার কিছুই দেখতে পাইতেছিলাম না। আর এটাতে অবশ্য টয়লেটের সামনে একদম ফাঁকাই ছিল, টয়লেটে যাওয়াটা ছিল অনেক ইজি।
বাট টয়লেটের ভিতরটা আগের মতোই। কার জানি এই পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা দেখতে ভালো লাগতেছিল না, তাই একটা চিপসের প্যাকেট আর কিছু বাদামের ছোকলা ফেলে ট্রেনটা ময়লা করে দিল। কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমাদের এই ট্রেনটা পরিণত হইলো একটা লোকাল ট্রেনে। কেন এমনটা হইলো আমি বুঝতে পারলাম না। অবশ্যই এটা বাংলাদেশ, সেই জায়গায় যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। বাট একটা কথা তো বলতে হয়, এই ট্রেনের যাত্রাটা ছিল বেশ আরামদায়ক। সবাই খুব শান্তিতে ঘুমাইতেছিল, এটা দেখেও ভালো লাগতেছিল। স্পিড বেশি থাকা এই ট্রেনটা বেশ কাঁপাকাঁপি করতেছিল, বাট সিটটা কমফোর্টেবল প্লাস ঠান্ডা, যার জন্য আমার সাথে শিম্পাঞ্জিটাও ভালোই ঘুম দিছিল। সবশেষে একটা জিনিস বুঝতে পারলাম, দুই ধরনের ট্রেনে ট্রাভেল করা দুই ধরনের এক্সপিরিয়েন্সই সবার নেওয়া উচিত। আমি ট্রাই করছি, এবার আপনারাও ট্রাই করেন, বেশ মজা পাবেন। আল্লাহ হাফেজ।